গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো নতুন একটা দিন, নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে এই যে চলে এসেছি। এখন বাজে সকাল 8টা। অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। আজকে ঘুম থেকে উঠেছি কটার সময়? 5টা 15, 20 এরকম সময় ঘুম থেকে উঠেছি। তো বাসি কাজকর্ম করা, তারপরে ফুল তোলা সবই হয়ে গেছে। এখন চলে এসেছি এই যে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। দেখো এখন আমি ভাজছি আলু, ঠিক আছে? আলু ভাজা করছি, কারণ কালকেকার পান্তা ভাত আছে। তো পান্তা ভাত দিয়ে আলু পেঁয়াজ ভাজা কিন্তু দারুণ লাগবে। তো তো আমার আলু ভাজা প্রায় হয়েও গেছে। তো এখন আলু ভাজাটাকে নামিয়ে নেওয়ার পালা। হয়ে গেছে। আর গ্যাসটা কিন্তু নিয়ে বেশ ভালোই হয়েছে। ধরো সকালবেলাকার সিদ্ধ ভাতটা, আলু ভাজাটা, এক প্যাকেট ম্যাগি, এই ছোট ছোট জিনিসের জন্য না উনুন জ্বালাতে না খুবই কষ্ট হয় আর কি। তো দেখো এই যে আলু ভেজে নিয়েছি। তো চলো এখন আলু ভাজাটাকে ওই ঘরে নিয়ে যাব, আর একটু বাবা খেয়ে এখন কাজে যাবে। তো বন্ধুরা দেখো চলে এসছে এই যে বিছানায়। আর বিছানাটা একদম পুরো অগোছালো হয়ে আছে। বিছানাটা একদম গোছানোই হয়েছিল না। আর এখন এত গরম পড়ছে। আগে মশারি ছাড়া ঘুমই হতো না, মশারি না টাঙালে ঘুম হতো না। এখন মশারি আর টাঙাই না। তো চলো বিছানাটা গুছিয়ে দিই। তো ওদিকে আলু ভাজাটা করে আমার বিছানাটাও গোছানো হয়ে গেল। এখন ভাতের হাঁড়ি টাড়িগুলো এখন আমি পাকা ঘরের বারান্দায় নিয়ে যাচ্ছি। ওখানে বসে বসে ফ্যান চালিয়ে দিয়ে খাবো। আর যা গরম পড়া ধরেছে বন্ধুরা, কি আর বলবো, কিছু বলার নেই। তো আমার এক বন্ধু সেদিনকে কমেন্ট করেছিল, মানে 2-3 দিন আগেকার ভিডিওতে, 2 দিন আগেকার ভিডিওতে, আমার মেয়ে ব্রাশ করতে করতে হাতে ফুলের সাজি নিয়ে ফুল তুলছিল। তার জন্য বলেছিল যে আমি নাকি মূর্খ, আমি মেয়েকে কোনো শিক্ষা দিতে পারি না। শোনো, ও ছোট মানুষ, ওর কোনো দোষ নেই। মানছি যে ও হাতে ব্রাশ নিয়ে ফুল তুলেছে, হয়তো আমার ভুল হয়েছে। তাই বলে এই কথাটা বলবে যে মূর্খ, অশিক্ষিত, আমি মেয়েকে কোনো শিক্ষা দিতে পারিনি। আমরা এখন খেতে বসেছি, পিসি শাশুড়ি মার সাথে কথা বলছি আর খাচ্ছি। তো চানাচুরও নিয়ে নিয়েছি আর আলু ভাজা। তো দেখো বন্ধুরা, অরিত্রীকে ডাকছি, ও পাড়ায় চলে গেছে খেলতে। আর ওর স্কুলের টাইম হয়ে গেছে, 8:30 বাজে। আমাকে বললো মা আমি একটুখানি খেলে আসছি। তা বলে কোথায় গেল? তোকে খুঁজছি না আমি, কখন থেকে ডাকছি, শুনতে পাস না? তো বন্ধুরা দেখো অরিত্রী রেডি, অরিত্রী স্কুলে যাবে। দেখো ব্যাগ আমার কাঁধে। আর অরিত্রী দেখো, অরিত্রীর বাবা কত বড় বড় নখ হয়েছে দেখো। হ্যাঁ হ্যাঁ, তো চলো স্কুলে দিয়ে আসি। তো বন্ধুরা দেখো, আমি অরিত্রীকে স্কুলে দিয়ে এই যে আমি বাড়ি চলে আসছি। আর দেখবে যে কোনো কাজ মন থেকে যদি করো, ভগবান কিন্তু তাতেই সন্তুষ্ট হয়, তাই না? কথায় আছে ভগবানকে নাকি পায়খানায় বসেও ডাকলেও মানে ভগবান অসন্তুষ্ট হন না কখনো।
পায়খানায় বসেও ভগবানের নাম করা যায়। তো এর থেকে আমি বিশ্বাস করি মন থেকে যে কোনো কাজ করলেই সেই কাজটা সফল হবেই, আর ভগবানও সন্তুষ্ট হবে। এই ব্রাশ হাতে করে যদি ফুল তুলে তাতে হয়তো ভগবান অসন্তুষ্ট হবে না। আর আমার মেয়ে তো ছোট, ও এখনও ছোট, ওর পাপ পুণ্য হবে এটা করলে ওর এখনও বোঝার মতন শক্তি হয়নি। ও শিশু, ও নিষ্পাপ, ওর ভেতরে কোনো পাপ নেই, ওর ভেতরে ভগবান আছে। আমি যদি করতাম তাহলে আমি মাথা পেতে নিতাম, ঠিক আছে। তো দেখো এখানে ফুল তো সকালে তুলেই ছিলাম, অরিত্রী তুলেছিল, আর এদিকে আমি মাধবীলতা কটা তুলে নিয়ে আসলাম। তো দেখো এই নাইটিটা বেশ দুদিন ধরে পিঠের ওদিকটা একটু কেমন যেন সেলাই খুলে গেছে, ঠিক আছে। যে কুচি কুচি দেওয়া থাকে না নাইটির পেছনে, সেইগুলো না খুলে গেছে। তো এখন আমি এই নাইটিটাকে নিয়ে যাচ্ছি তো পাশের একটা বাড়িতে। তো বন্ধুরা দেখো এই যে এই নাইটিটা নিয়ে যাচ্ছি আমি পাশের একটা বাড়িতে, সেলাই মেশিন আছে, একটুখানি সেলাই করব। নাইটিটা পিঠের ওদিকটা একটু ছিঁড়ে গেছে, দেখি দেয় নাকি সেলাই করে। দেখো এই যে নাইটিটা সেলাই করে নিয়ে আসলাম, সেলাই করা হয়ে গেছে। তো আজ দুদিন ধরে ছিঁড়ে গেছে, সেলাই করব করে করাই হচ্ছিল না, তো করে নিলাম। কি জিনিস? তো বন্ধুরা দেখো আরিত্রী এই যে স্কুল থেকে বাড়ি আসলো, ইস কি কষ্ট। বস্তা ফেলে দাও, ওখানে ফেলে দাও, চট ওখানে ফেলে দাও। হ্যাঁ থাক, কেটলি থাক, কেটলি থাক, ওখান থেকে দূর থেকে দেখাও, নাহলে দেখতে পাবে না বন্ধুরা। হ্যাঁ ওখান থেকে দেখাও। কিসের পালক? পায়রার? বিষাক্ত কিন্তু, গরল মরল লাগবে, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও। তুমি ব্যাগ কাঁধের থেকে নামাও তাড়াতাড়ি, গরম লেগে গেছে। তো বন্ধুরা দেখো আরিত্রী পুরো একদম ঘেমে মেমে একদম কি বলবো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। তো ও তো স্কুল থেকে আসলো, ওকে এখন একটু পরে খিচুড়ি দেব, খিচুড়িটা খাবে। তারপর আমি একটুখানি যাব দোকানে, ডিম আনতে যাব। আজকে বাজারে যাইনি, আলু পটল দিয়ে ডিম রান্না করব। আর তোমাদের দাদা ভাই তো ওখান থেকে খেয়ে আসে। কোথায় কাজে যায় আজকে আমি সত্যি সত্যি বলেই দিচ্ছি, আজ 3 দিন 4 দিন ধরে যাচ্ছে। ফুলিয়ায় কাজে যায়, ঠিক আছে, ফুলিয়া কীর্তিবাস বলে, তো ওই জায়গাটায় ওই দিকটাই কাজে যায়। তো তোমাদের যদি কারোর বাড়ি হয়ে থাকে বা তোমরা কেউ চিনে থাকো তাহলে কমেন্ট করে জানিও, ঠিক আছে। প্রতিদিন সকালবেলায় এই তো একটু আগে চলে গেল, ধরো 10টার দিকে চলে গেল। অন্যান্য দিন আরও আগে যায়, 10টার দিকে না 8টার সময় গেছে। অরিত্রী তো আসলে এখন হচ্ছে কটা বাজে, এখন 10টা বাজে। তো 8টার সময় গেছে, বাড়ি আস্তে আস্তে আজকে কাজ শেষ করে কমপ্লিট করে আসবে। আজকে আস্তে আস্তে রাত 8টা 9টা হয়ে যাবে, তাই না বাবা? চলো। তো অরিত্রীর জন্য এই যে খিচুড়ি আর ডিম নিয়ে নিয়েছি, তো এখন ঠান্ডা হতে দিয়েছি ফ্যানের তলায়, ঠান্ডা হলে তারপরে খাবে। দোকানে আসো, দোকানে আসো। হ্যাঁ মা, আমার মায়ের মোবাইল দে। ডিম কত করে? ডিম কত করে? 4 টাকা জোড়া, 5খানা দেন। তো বন্ধুরা দেখো গেছিলাম একটুখানি দোকানে, ডিম আর এই যে গরম মশলা নিলাম, আজকে ডিম রান্না হবে। ছেড় অরিত্রী আছে, অরিত্রী খালি গায়ে, তাই দেখাচ্ছি না ওকে। আর নিয়ে ডিমটা নিয়ে বাড়ি এসে এই দেখো এখানে পটল কেটে নিয়েছি, পটলগুলো একটু শুকিয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে। আর এখানে 4টে ডিম আর আলু সেদ্ধ হতে দেবো আমি গ্যাসে এখন। তো যে কোনো, আমি এখন মনে করি যে কোনো তরকারির আলু একটু সেদ্ধ করে নিয়ে যদি রান্না করা হয় না, তাহলে কিন্তু খুব টেস্ট হয়, তরকারিটা খেতে ভালো লাগে, মাছ হোক বা ডিম। তো তার জন্য আমি এখন থেকে সেদ্ধ আলু দিয়ে মাছ ডিম রান্না করার চেষ্টা করি, বা আলু পটলের তরকারিও যদি করি তাও আমি আলুটাকে সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করি। তো চলো এখন ডিমটা সেদ্ধ হতে থাকুক, তার এই দিকটায় আমি ভাত বসিয়ে দিই। তো চলে এসেছি ঘরে, দেখো চাল নিতে। চালের বালতিতে কিন্তু প্রায় ক্রমশই চাল কিন্তু কমে আসছে। তো চাল কিন্তু আছে এখনও একটা বালতিতে রেশনের চাল আছে, রেশনের চাল না
মানে দুপুরবেলাটা খেতে ইচ্ছা করে না, গলে যায় তো ভাতগুলো কেমন গলা গলা হয়ে যায় তার জন্য। তো দেখো এসে এই যে ডিমটাকে চলো ভেজে নিই, তারপরে একে একে রান্নাগুলো সব কমপ্লিট করে নিই। তো এদিকে আমি একে একে সব ডিম ভাজাটা তুলে নিয়ে আমি এই কড়াইতেই তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়নে দিয়ে আলু তারপরে পটল সব সিদ্ধ করে নিয়েছিলাম, তো এই সিদ্ধটা এই যে দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে তরকারি। তো বন্ধুরা দেখো এই যে এইমাত্র স্নান করে উঠলাম, তো এখনো পুজো দেওয়া হয়নি, তো চলো ঝটাফট গিয়ে পুজোটা দিয়ে আসি আর তারপরে আরচিকে এসে ঘুম পাড়াবো, ঠিক আছে? চলো আমার সাথে। পুজো টুজো দিয়ে এই যে চলে আসলাম এদিকটাতে আমার কুমড়ো মিষ্টি কুমড়ো গাছের এদিকে। তো মিষ্টি কুমড়ো হয়েছে বেশ 3-4টে মিষ্টি কুমড়ো হয়েছে গাছে। তো এই মিষ্টি কুমড়োটা না পোকায় 2-3 জায়গায় ফুটো করে দিয়েছে, তো আমার শাশুড়ি মা বললো আজকে তুলে দাও, মাছের ডিম এনেছে রান্না করবে, তো তার জন্য এই যে কেটে দিচ্ছি। তো আর এদিকে দেখো আর একটা ছোট্ট মিষ্টি কুমড়ো হয়েছে, মিষ্টি কুমড়োটা কিন্তু তবুও ভালোই বড় হয়েছে। তো এই মিষ্টি কুমড়োটা না পোকায় ফুটো ফুটো করে 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 পুরো ঝাঁঝরা তো করেই দিয়েছে, দিয়ে মিষ্টি কুমড়োটা পচে গেছে, একদম গন্ধ বেরিয়ে গেছে, এই যে ফেলে দিচ্ছে, এখন টান দিয়ে ফেলে দেবো। আর যেই বড় মিষ্টি কুমড়োটা আমাদের শস্যের কাকচার ওপরে আছে, সেই মিষ্টি কুমড়োটাকে আমি ভাবছি কি যে পাকাবো এখন, ওটা আর হচ্ছে কাটবো না। তো চলো এখন গাছে দুটো বেগুন আছে, বেগুন দুটোকেও তুলে নিই। তো চলো এই যে গাছের থেকে দুটো বেগুন তুলে নিয়েছি, বেগুন দুটো আমি এখন ধুয়ে দেব। আর আমার এই গাছটাতে কিন্তু অনেক বেগুন ধরলো, তাই না বলো বন্ধুরা? যেদিনকে আমি বেগুন তুলি তোমাদের সাথে শেয়ার করি। আর এই গাছটা কিন্তু আমি লাগিয়েছিলাম না, একা একাই হয়েছিল, তবুও কতগুলো বেগুন খাওয়া হলো বলো তো। তো এখান থেকে একটা বেগুন আমার শাশুড়ি মাকে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো এখন বাজে দুপুর 1:45 বাজে, তো আসতে দে না। তো এখন 1:45 বাজে, আমি স্নান করে নিয়েছি, ওকেও স্নান করিয়ে দিয়েছি আরেকটিকে, স্নান টান করে পুজো টুজো দিলাম, তারপরে আমাদের গাছ থেকে কত সবজি তুললাম দেখতেই পেলে। একটা মিষ্টি কুমড়ো তুললাম, তো মিষ্টি কুমড়োটা বেশ বড়, আর এই পোকায় একটু ফুটো ফুটো করে দিয়েছিল, তো আজকে তুলে ফেললাম। আর শাশুড়ি মাকে দিয়ে দিলাম, মাছের ডিম দিয়ে ঘন্ট করবে, তো যখন দেবে আমাকে অবশ্যই তোমাদের দেখাবো। আর এই যে অরিত্রীর বাবা কালকে নিয়ে এসেছিল রাত্রে ঝুড়ি ভাজা, এখন এই ঝুড়ি ভাজাটা আমি আর অরিত্রী দুজন মিলে খাবো, খেয়েই বিছানায় শুয়ে পড়বো, তারপরে আবার তোমাদের সাথে বিকেল বেলায় বা রাত্রেবেলায় দেখা হবে, ঠিক আছে? ঝুড়ি ভাজা নিমকি ভাজা মানে এইসব জাতীয় জিনিস খুব ভালো লাগে আমার। ভালো লাগে। পাখা না চালিয়ে তোমাদের সাথে কথা বলছি।
অস্থির হয়ে যাচ্ছে একদম। তো এই যে আমাদের দুপুরবেলাকার খাবার বেড়ে নিয়েছি। আমি ডিমের ঝোল রান্না করেছি। আজকে ডিমের ঝোলে শুকনো লঙ্কা বেটে দিইনি, তাই কালারটা কেমন যেন হয়েছে। আর এখানে আমার শাশুড়ি মা তরকারি দিয়েছিল। আমি ভেবেছিলাম ঘন্ট করবে, কিন্তু না, মাছের ডিম দিয়ে ঝোল করেছে, এই যে দিয়েছে। তো এখন আমি খাবো, অরিত্রীকেও খাইয়ে দেবো। আমরা একই থালে ভাত নিয়েছি, ওখান থেকে অরিত্রীকে খাইয়ে দেবো। আর কিছুটা ভাত আমি খেয়ে নেব। অরিত্রী তো কিছুতেই কার্টুন ছাড়া ভাত খায় না। আর কি বলতো, এখন অরিত্রীর বেশ 4-5 দিন ধরে পড়া ছুটি থাকছে, মানে দিদিমণির শরীর খারাপ, পড়াচ্ছে না। বন্ধুরা এখন বাজে ঠিক 3:45। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আমি, অরিত্রী আর কাকি যাচ্ছি আমরা একটু আমবাগানের দিকে। বাড়িতে খুব গরম, আমবাগানের দিকে গেলে একটুখানি হাওয়া পাবো, তার জন্য যাচ্ছি। আর ওদিকে গিয়ে ভিডিও আপলোড দেবো, 4টের সময় ভিডিও পোস্ট করতে হবে। অরিত্রী কই? তোকে তো দেখাই যাচ্ছে না, কই? এই যে অরিত্রী। চলে এসেছি এই যে বাগানের এদিকটাতে। কাকিমা বললো মাথাটা একটু বিলি দিয়ে দাও, তো মাথাটা কাকিমার বিলি দিয়ে দিচ্ছি। আর এই বাগানে অনেক মানুষ আছে, কিন্তু জায়গায় জায়গায় সবাই শুয়ে আছে, কেউ বসে গল্প করছে। আমরাও এই যে এখানে এসছি বসতে। বাড়ির ভেতরে খুবই গরম, একটু হাওয়া নেই, তবুও মাঠের এদিকটাতে একটু হাওয়া আছে। তো অরিত্রী কিন্তু ভিডিও করছে, তার জন্য খুব নড়ছে। আর আমি কালকেও এসেছিলাম, কালকে এসে একজনা মানে সব পেতেছিল, চট পেতেছিল, তো চটের ওপর একটুখানি ঘুমিয়েছিলাম, আধ ঘন্টা মতন ঘুমিয়ে তারপরে বাড়ি গেছি। তো আজকেও তাই করব। এত হাওয়া দিচ্ছে এদিকটাতে, একা একাই ঘুম এসে যাচ্ছে। তো চুলটাকে বেঁধে নিলাম। সবাই বললো এদিকটাতে বাগান, চুলটা বেঁধে নাও, বউ মানুষ তো, তাই এই যে চুলটা বেঁধে নিলাম। তো এই দেখো, এই বাগান, আম বাগানে শুয়ে আছি বলছি, সরি, বসে আছি এখন। তো এখন এত সুন্দর ঘাস, এই ঘাসের ওপরেই মনে হচ্ছে কি এখন শুয়ে পড়ি। দেখো ওইদিকেও কিছু মানুষ বসে আছে। তো বাগানটাতে গরমের দিনে পুরোটাই লোক থাকে। তো চট বা সব কোনোটাই এনেছিলাম না, তো ঘাসের ওপরেই হাওয়া দেখে ঘুম এসে গেল। এই যে শুয়ে পড়লাম, একটুখানি চোখটা বন্ধ করলাম। আর ওদিকে কাকাও আছে, বসে আছে ওদিকে, কথা বলছে, গল্প করছে, সব খালি গায়ে আছে, তাই ওদেরকে কাউকে আর দেখাচ্ছি না। তো চলো একটু শুয়ে টুয়ে থেকে একটু গল্প টল্প করে এখন বাড়ি চলে যাব। তো বন্ধুরা দেখো, এখন হচ্ছে বাজে সন্ধ্যা 7:30 মনে বাজে। তো এই যে দেখো, চুরমুর নিয়ে আসলাম 10 টাকার। আর অরিত্রী ওখানে ফোন দেখছে, আর আমি অরিত্রীর জন্য ম্যাগি বসিয়েছি, তো ম্যাগি রান্না হচ্ছে, ম্যাগি খাবে। আর অরিত্রীর বাবা এখনও কাজের থেকে বাড়ি আসেনি। যা, কারেন্ট চলে গেল, হায় হায়। তো বন্ধুরা দেখো, সন্ধ্যার দিকটায় একদম ঝড়ের মতন হাওয়া উঠেছে। এদিকে গ্যাসটাও মনে হচ্ছে কি হাওয়াতে নিভে যাবে। আর অরিত্রীর জন্য তো বসিয়ে দিয়েছি ম্যাগি, ও ম্যাগি খাবে। গ্যাসটা মনে হচ্ছে প্রায় বন্ধই হয়ে যাবে। আর কারেন্টে তো খুবই ডিস্টার্ব করছে, যাচ্ছে আসছে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। কারেন্ট খালি যাচ্ছে আর আসছে, কারেন্টটা খুব ডিস্টার্ব করছে।